হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি কি রান্না করতে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তাও আমি বলে দিচ্ছি, আজ আমি করব ঝাল ঝাল করে চিকেন কারি। তো তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম দিয়ে মাংসগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম আগে। তারপরে আমি এখানে যে মাংসগুলো দিয়ে দিয়েছি তেলে ভাজার জন্য। তো এখন আমি সুন্দর করে মাংসগুলো কড়া কড়া করে ভেজে নেব। আর আজকে চিকেন কারিটা কিন্তু সে অনেক এটা ভালো করে রান্না করব যাতে টেস্টটা যেন অনেক ভালো আসে। তো আমি মাংসটা যে একটু কড়া কড়া করে ভাজছি, দেখতেই পাচ্ছ। আর এভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে। আর এটা রুটি অথবা লুচির সাথে খেতে আরও বেশি মজা লাগে। তো আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে আমি একটু উল্টে দিচ্ছি যাতে কড়া কড়া ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন আর একটু যেটা না হচ্ছে সেটাকেও আমি একটু ভালো করে নেড়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। আর এই যে চিকেনে আমি পেঁয়াজ কাঁচামরিচ চিকেনগুলো তুলে তারপরে দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। আর সাইডে দেখতে পাচ্ছ লাল লাল কাঁচা পাকা মরিচ, এগুলো আমি শুকাতে দিয়েছি। তো জালটা বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচগুলো কিন্তু বাদামি কালার করে ভেজে নেব, তা না হলে তরকারিতে ফ্লেভারটা ভালো আসে না আর কালারটা সুন্দর আসে না। এই জন্য আমি পেঁয়াজগুলো সবসময় বাদামি কালার করে নিই। তো পেঁয়াজগুলো বাদামি কালার করার শেষে এখন পানি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলার আইটেম যা যা লাগে আর কি, মরিচগুলো, আর দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ আর আদা রসুন পেস্ট। তো আমি আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি। সব কিছু মশলা দেওয়া শেষ। লাস্টে আমি আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা একটু কম হয়েছিল এই জন্য আর একটু বাড়িয়ে দিলাম। মাংসের ভেতরে ঢুকলে লবণটা স্বাদ কিন্তু আরও বেশি লাগে। তো চুলার জালটা বারবারই একটু নাড়া দিয়ে দিতে হয়, একটু আগুনটা যেন তাড়াতাড়ি ওঠে এই জন্য। তো দেখা গেছে এক পাট করে দিয়ে জাল দিলে অনেক সময় নেভে যায়, আবার জ্বালাতে হয়। তো এদিকে কথা বলতে বলতে এই যে মশলাগুলো কষানো প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি এই যে করা ভাজা মাংসগুলো সেগুলো দিয়ে দিলাম। তো এটা কিন্তু ব্রয়লার চিকেন। তো এভাবে চিকেন রান্না করলে ইয়াম্মি হয়, ভালোও হয়। তোমরা দেখতেই পাচ্ছ, এভাবে একবার একটু রান্না করে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। আমি যে মাংসটা যেহেতু ভাজা, তো আমি একটু কষিয়ে নিলাম। অনেকে আছে এই কষানো মশলার ভেতরে পানি দিয়ে দেয়, তারপর পানিটা বলক ছেলে দিলে মাংসগুলো দিয়ে। তো আমি ওভাবে দিই না, আমি সবসময় কষানো মশলার ভেতর ভাজা মাংস দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিই। তারপরে আমি পানি ঝোল তরকারি যাই লাগে আর কি আমি দিয়ে দিই। তাই পরিমাণ মতো যতটুকু লাগে, যেহেতু আমি এটা ভুনা ভুনা একবারে কষা কষা করবো, এই জন্য আমি ঝোল দিইনি। আর এটা তো একটু ঝাল হবে, ঝোল দিলে কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে না তেমন একটা। আর এটা যদি মাখো মাখো হয় তাহলে ঝালটা একটু ভালো লাগে খেতে। তো এই তো ঝোলটা কিন্তু প্রায় ঘন ঘন হয়ে আসছে। তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আজ। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও, আর পাশে থেকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। এই তো তরকারি ফাইনাল লুক ভিউয়ার্স, নামিয়ে নিলাম।